প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা বিসিকেবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অনার্স এগ্রিকালচার অথবা বিএসসি অনার্স হর্টিকালচার কোর্স করার জন্য অ্যাপ্লাই করেছিলে, তাদের মেধা তালিকা বা মেরিট লিস্ট 2026 পাবলিশ হয়ে গেল। এই মেরিট লিস্টে কোন কোন র্যাঙ্ক পর্যন্ত গেল, কারা কারা কনফার্ম পাচ্ছ চান্স, সেই বিষয় নিয়ে যেমন বলবো প্রত্যেকটি ক্যাটাগরিতে কত সিট রয়েছে, তার এগেনস্টে কতগুলো করে নাম বেরিয়েছে, কোন ক্যাটাগরিতে কোন সিরিয়াল পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আজকে আলোকপাত করব। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ এটা এমন একটা চ্যানেল যেখানে তোমার ডাউট ক্লিয়ার করার জন্য ইউটিউব কমেন্ট বক্সে যেমন লিখবে, একইভাবে তুমি সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে বা তোমরা আমাকে প্রয়োজনে কলও করতে পারবে। তো আমরা আজকের এই ভিডিওতে দীর্ঘায়িত করব না, আমরা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে, উপস্থাপনা যদি ভালো হয়, তাহলে অবশ্যই লাইক দিও আর একটা কমেন্ট করো। পজিটিভ কমেন্ট করলে তোমাদের মতো ভাই বোনদের জন্য এই ধরনের ডেটাবেস ভিডিও নিয়ে আসবো। প্রচুর বড় বড় চ্যানেল তোমরা দেখো, আমার একটা ছোট্ট চ্যানেল, দেখো এটা কেমন লাগে। আজকে এই বিসিকেবি 2026 যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে যেমন রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে পাস করা ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে কম্বাইন্ড লিস্ট, তাদের আলাদা করে ক্যাটাগরি লিস্ট, একইভাবে আছে আদার বোর্ড অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি এই ধরনের যে বোর্ডগুলো রয়েছে সেখান থেকে পাস করা তাদের জন্য আলাদা করে কম্বাইন্ড লিস্ট এবং তাদের আলাদা করে ক্যাটাগরি লিস্ট সবটাই রয়েছে। রয়েছে ভোকেশনাল থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এখান থেকে যারা পাস করেছে তাদেরও হচ্ছে আলাদা করে কম্বাইন্ড লিস্ট এবং বিভিন্ন ক্যাটাগরির যে লিস্ট সেটা পাবলিশ হয়েছে। তাই তোমাদের পজিশন কোথায় রয়েছে, তোমরা চান্স কে কে পাচ্ছ, আর যারা এখন আমি যেটা বলবো যে যারা পাচ্ছ না, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি যেটা বললাম ওখানে গিয়ে শেষ হয়ে যাবে, না, বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সেই জন্য যেখান পর্যন্ত বলবো তারপরে আরও বেশ কিছুটা পিছনের পার্সেন্টেজ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে যে 10+2 পাস করার পরে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের যে এক্সামগুলো হয় সেখানে পার্টিসিপেট করে। তাহলে এই পার্টিসিপেশনের মধ্যে দিয়ে সে সব থেকে বেস্ট যেটা পাচ্ছে সেখানে অ্যাডমিশন নিচ্ছে। সাপোজ কেউ জেই মেন দিচ্ছে, কেউ নিট দিচ্ছে, কেউ সিইউটি ইউজি দিয়ে ভালো র্যাঙ্ক করেছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি হবে। ঠিক একইভাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এবং এবছরে নতুন করে শুরু হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার। তো সুতরাং এই বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য শুধু ওয়েস্ট বেঙ্গলেই 4টে হচ্ছে জায়গা আমরা সুযোগ পাচ্ছি ভর্তি হওয়ার, অন্যদিকে রয়েছে সিইউটির আন্ডারে, সিইউটির মধ্যে দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বিশ্বভারতীতেও। তো আমরা আজকে শুধুমাত্র বিসিকেবির যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে যে অ্যানালিসিস সেইটা তোমাদের জন্য রাখছি। প্রথমেই আমরা জেনে নিই যে বিসিকেবির মেরিট লিস্ট 2026 এর জন্য পাবলিশ হলো 14 জুলাই 2026, এবং এখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের জন্য যে কম্বাইন্ড লিস্ট বেরিয়েছে, সেই কম্বাইন্ড লিস্টে 2354 ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছে। এর মধ্যে যেমন আছে আনরিজার্ভ আছে, সেরকমই এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি সবই আছে। তো এখন দেখা যাচ্ছে যে টোটাল সিট ফর ক্যান্ডিডেটস আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার আন্ডারে যেটা রয়েছে 128টি সিট রয়েছে বিএসসি এগ্রিকালচারের মোহনপুর ক্যাম্পাসে, 33টি রয়েছে বারওয়ান ক্যাম্পাসে এবং 33টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে। এছাড়াও 32টি সিটে হর্টিকালচারে ভর্তি হবে মোহনপুর ক্যাম্পাসে। টোটাল 226 বা 226টি সিট রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের জন্য। এবার আমরা একটু জেনে নিই যে ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে সিট রয়েছে সেটি মোহনপুর ক্যাম্পাসে 72টি রয়েছে এগ্রিকালচারের জন্য, 18টি রয়েছে বারওয়ান ক্যাম্পাসে, 18টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে এবং 17টি রয়েছে এই মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য। মোট 125টি সিট। তার মধ্যে আমরা দেখছি 108টি সিট রয়েছে এগ্রিকালচারের জন্য এবং হর্টিকালচারের জন্য রয়েছে 17টি সিট।
এসসি ক্যাটাগরি 22% রিজার্ভেশন রয়েছে এসসি ক্যাটাগরির জন্য। এখানে এসসি ক্যাটাগরির জন্য যে সিট রয়েছে, মোহনপুর ক্যাম্পাসে 26টি রয়েছে, এগ্রিকালচারে বারোয়ান ক্যাম্পাসে এগ্রিকালচার রয়েছে 7টি, এখানে শুশুনিয়া ক্যাম্পাসে রয়েছে 7টি, এবং এখানে দেখা যাচ্ছে যে 7টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারে। মোট এসসি ক্যান্ডিডেটের জন্য 47 সিট রয়েছে, যার মধ্যে 40টি সিট রয়েছে এগ্রিকালচারে আর 7টি সিট রয়েছে হর্টিকালচারে। এবারে এসটি সিট যেটি রয়েছে, এসটি 6% রিজার্ভেশন রয়েছে তাদের জন্য। 7টি সিট বিএসসি অনার্স এগ্রিকালচারে রয়েছে মোহনপুর ক্যাম্পাসে, 2টি রয়েছে বারোয়ান ক্যাম্পাসে, 2টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে, এবং 2টি রয়েছে মোহনপুর ক্যাম্পাসে, সেখানে হর্টিকালচারের জন্য 2টো রয়েছে। মোট 13টা সিট হচ্ছে এসটিদের জন্য রয়েছে, আর এর মধ্যে থেকে 11টা সিট আছে এগ্রিকালচারে, এবং হর্টিকালচারে রয়েছে 2টি সিট। ওবিসি 7% রিজার্ভেশন এবার থেকে হয়ে গেছে আমরা জানি। সুতরাং এই ওবিসি 7% হিসাবে দেখা যাচ্ছে এখানে যে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারে 8টি রয়েছে, বারডোয়ান ক্যাম্পাসে 2টি রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচার, 2টি রয়েছে শুশুনিয়াতে এগ্রিকালচারে, এবং 2টি রয়েছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারে। মোট 14টি সিট রয়েছে ওবিসিদের জন্য, এবং এর মধ্যে এগ্রিকালচারে রয়েছে 12টা সিট, আর হর্টিকালচারে রয়েছে 2টি সিট। পিডাব্লিউডি ক্যান্ডিডেট তার জন্য 3%, একটা হচ্ছে আনরিজার্ভের জন্য 3% রয়েছে এখানে, আবার পিডাব্লিউডি ক্যান্ডিডেট 3% রয়েছে এসসি ক্যাটাগরির জন্য। এর মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে মোহনপুর ক্যাম্পাসে দেখছি 2টি রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচারের, একটি রয়েছে বর্ধমান ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার, একটি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার, এবং একটি রয়েছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য। মোট 5টি সিট রয়েছে এই পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি যারা পড়ছে তাদের জন্য, এবং এগ্রিকালচারের তার মধ্যে সিট রয়েছে 4টি, আর হর্টিকালচারে রয়েছে 1টি। টোটাল 5টা সিটের মধ্যে এটা ভাগ রয়েছে। পিডাব্লিউডি 3% দিয়ে এসসিদের জন্য রয়েছে কেবলমাত্র মোহনপুর ক্যাম্পাসে একটি মাত্র বিএসসি অনার্স এগ্রিকালচারের সিট আছে। টোটাল সিট হচ্ছে 1টি পিডাব্লিউডি ক্যান্ডিডেট এসসিদের জন্য। এই এগ্রিকালচার সিটটা শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসেই রয়েছে। এবারে চলে আসছি ইডব্লিউএস ক্যাটাগরি। ইডব্লিউএস ক্যাটাগরি 10% রিজার্ভেশন আছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি 10% রিজার্ভেশন থাকে এই ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। সেখানে দেখছি 12টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, 3টি রয়েছে আমাদের বর্ধমান ক্যাম্পাসে, এবং 3টি রয়েছে বর্ধমান ক্যাম্পাসে, এবং এখানে রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে 3টি, এবং মোহনপুর ক্যাম্পাসে 3টি রয়েছে হর্টিকালচারের জন্য। মোট 18টি সিট রয়েছে। 18টি সিটের মধ্যে তাহলে কি দাঁড়ালো হচ্ছে, আর 3টি হচ্ছে এখানে হর্টিকালচারের জন্য। এখানের এই যে অ্যাডিংটা একটু ভুল আছে, এইটা 18 হবে না, অ্যাকচুয়ালি এটা 21 হবে। নেক্সট এবারে যেটা আসা, যেটা সব থেকে বড় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে এই যে ক্যাটাগরি লিস্ট বেরিয়েছে সেখানে কার কোন জায়গায় কোন পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ কম্বাইন লিস্ট যেটা আছে এবং ক্যাটাগরি লিস্ট যেটা আছে, এখানে একটা করে জিএমআর করা হয়েছে। জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা করা হয়েছে সেটা কিন্তু করা হয়েছে কম্বাইন লিস্ট থেকে, এবং তার সঙ্গে ক্যাটাগরি র্যাঙ্কেও ক্যাটাগরি যে লিস্ট সেই লিস্টে তাদের পজিশনটাও বোঝানো আছে। তো আনরিজার্ভ ক্যাটাগরি 49% থাকছে, 176 কম্বাইন লিস্টে টোটাল রয়েছে, অর্থাৎ 176 পর্যন্ত যা জিএমআর, যেখানে যে জিএমআর 176 সিরিয়ালে যে রয়েছে সে কনফার্ম চান্স পাবে এই লিস্ট থেকে প্রথম যে কাউন্সিলিং হবে সেখানে। তার পিসিবিই মিলে টোটাল নাম্বার হচ্ছে 362, এবং তার যে ইন্ডেক্স মার্কস ইন্ডেক্স যেটি হয়েছে সেটা হচ্ছে 90.50%। নেক্সট এসসি ক্যান্ডিডেট 22% রিজার্ভেশন বলেছি আগেই, 47 নম্বর যে ইয়ে রয়েছে তার ক্যাটাগরিতে নাম রয়েছে, এবং জিএমআর যেটি আছে তার 341, অর্থাৎ কম্বাইন লিস্টে তার 341 সিরিয়ালের নাম আছে। তার হচ্ছে এখানে পিসিবি প্লাস ই 353 হচ্ছে তার নাম্বার রয়েছে, এবং তার পার্সেন্টেজ হয়েছে এখানে 88.25। নেক্সট চলে আসবো এসটির জন্য। এসটি 13টি সিট আছে টোটাল, তার মধ্যে এখানে 13 নম্বর তার যে ক্যাটাগরি লিস্ট সেখানে যে আছে সেটি, কিন্তু তার যে মানে কম্বাইন লিস্টে তার পজিশন হচ্ছে এখানে 1185, এবং যার পিসিবি প্লাস ইংলিশ মিলের নাম্বার ছিল 319। এই 319 পাওয়া যায়, তার যে পার্সেন্টেজ দাঁড়িয়েছে সেটি হচ্ছে 79.75%। নেক্সট দেখছে ওবিসি। ওবিসির জন্য টোটাল 14টা সিট, সুতরাং তাদের যে ক্যাটাগরি লিস্ট সেই ক্যাটাগরি লিস্ট কিন্তু আলাদা করে বের করা হয়েছে।
সেইখানে দেখা যাচ্ছে যে 14 যে সিরিয়াল তার ক্যাটাগরিতে, সেই 14 সিরিয়াল পর্যন্ত যাচ্ছে। এবং জিএমআর অর্থাৎ কম্বাইন্ড যে মেরিট লিস্ট, সেখানে 104 নম্বর যে লিস্টে রয়েছে, সে চান্স পাবে কনফার্ম। তারপরে আরও পিছনে যাওয়া সম্ভব হতে পারে বিভিন্ন কারণ যেগুলো বললাম। এর মধ্যে টোটাল নাম্বার হচ্ছে তার 368 এবং তার পার্সেন্টেজ হচ্ছে 92%, অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট তার 92% পেয়ে হচ্ছে চান্স পাচ্ছে এখন পর্যন্ত যা লিস্ট বেরোচ্ছে তাতে। ফার্স্ট কাউন্সিলিং যেটা হবে সেখানে ফার্স্ট রাউন্ডে পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট আছে ইউআর এর 6টি হচ্ছে 6টা সিরিয়াল এখানে আছে, তো তার জিএমআর হচ্ছে 6। এদেরগুলো হচ্ছে সম্পূর্ণ সেপারেট করে বের করা হয়েছে, সেপারেট লিস্ট করা হয়েছে। এটা যে কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা বেরিয়েছে সেখানে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের নাম কিন্তু নেই, তাদেরকে আলাদা করে লিস্ট করেছে এবং সেখানে আছে সিরিয়াল নাম্বার 6 যার জিএমআরও 6, সে পাবে। তার টোটাল নাম্বার হয়েছিল 325 পিসিবি প্লাস ইংলিশ নিয়ে, এবং তার পার্সেন্টেজ যেটা হয়েছে সেটা 81.25% তার মার্কস দাঁড়িয়েছে। এসসি ক্যান্ডিডেট পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের 12টাতে দেখা যাচ্ছে 12টা এখানে তার নাম রয়েছে ক্যাটাগরিতে, এবং 12টা সিট রয়েছে যেটা এখানটায় জিএমআর যেটা তার বেরিয়েছে তাদের লিস্টে, সেই জিএমআরও তার 12, এবং তার যে এখানে নাম্বার 287 হচ্ছে তার টোটাল নাম্বার হয়েছে। 71.75% মার্কস পেয়েছে, চান্স পাওয়ার সম্ভাবনা তার রয়েছে, সম্ভাবনা রয়েছে না সে চান্স পাবেই। তারপরে আরও পিছন দিকে যারা থাকবে অর্থাৎ আরও কম পার্সেন্টেজে পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরি 10% রিজার্ভেশন নিয়ে 18 নম্বর তার হচ্ছে যে ক্যাটাগরি র্যাঙ্ক সেটা 18 নম্বরে রয়েছে, এবং জিএমআর অর্থাৎ কম্বাইন্ড যে লিস্ট সেই লিস্টে এখানে 732 সিরিয়ালে যার নাম রয়েছে সে চান্স পাচ্ছে। সে হচ্ছে পিসিবি এবং ইংলিশে তার টোটাল নাম্বার দাঁড়িয়েছে গিয়ে 336 এবং তার পার্সেন্টেজ হয়েছে 84%। এই তালিকাটা যেটা দেখালাম এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের জন্য। নেক্সট আমরা চলে আসবো আদার বোর্ডের জন্য। টোটাল নেম পাবলিশড ইন আদার বোর্ড কম্বাইন্ড লিস্ট যেটা, সেটা 459 বা 459 জনের নাম বেরিয়েছে কম্বাইন্ড লিস্টে আদার বোর্ডের। আদার বোর্ডে আমরা এখানে সিবিএসসি আইসিএসসি এই সমস্ত বোর্ড সেইগুলো আদার বোর্ডের মধ্যে আছে। এই বোর্ডে দেখছি 459 জনের নাম বেরিয়েছে টোটাল কম্বাইন্ড লিস্টে। এবার টোটাল সিট ফর ক্যান্ডিডেটস আন্ডার আদার বোর্ডের টোটাল সিট কটা না, টোটাল সিট আমরা দেখতে পাচ্ছি 13 সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের, 4 সিট রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচারের বারওয়ান ক্যাম্পাসে, এবং 4 সিট রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচার শুশুনিয়া ক্যাম্পাসে। এছাড়াও 2টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য। টোটাল আমরা দেখতে এখানে যে 23 সিট রয়েছে। তার মধ্যে এখানে দেখি আমরা যে জেনারেল ক্যাটাগরি যারা তাদের জন্য সিট কি রয়েছে না, 7টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে, 3টি সিট রয়েছে বারওয়ান ক্যাম্পাসে, 3টি সিট রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে, এগুলো বিএসসি অনার্স এগ্রিকালচার, এবং 2টি রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স হর্টিকালচার। টোটাল 15টা সিট রয়েছে। এগ্রিকালচার তার মধ্যে রয়েছে 13টি সিট এবং হর্টিকালচারে রয়েছে 2টি সিট। নেক্সট এসসি ক্যাটাগরি তাদের জন্য যে সিট রয়েছে তাদের দেখা যাচ্ছে 3টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারে, বারওয়ান রয়েছে 1টি, এখানে শুশুনিয়া ক্যাম্পাসে রয়েছে 1টি, এবং এই হর্টিকালচারের জন্য এদের কোনো সিট নেই। টোটাল সিট রয়েছে 5টি, যার জন্য হর্টিকালচারে নেই বলে এগ্রিকালচারে কেবলমাত্র 5টা সিটই এসসি ক্যাটাগরির জন্য দেখা যাচ্ছে। এসটি ক্যাটাগরির জন্য অনলি 1টি সিট মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারে রয়েছে। বিএসসি অনার্স এগ্রিকালচারে 1টি সিট রয়েছে এসটি ক্যাটাগরির জন্য, হর্টিকালচারে কোনো সিট নেই। ওবিসি তাদের হচ্ছে এখানে এই একই মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য 1টি সিট আছে, সর্বসাকুল্যে টোটাল 1টি সিটই তাদের জন্য রয়েছে। নেক্সট হচ্ছে পিডাব্লিউডি 3% ধরে আনরিজার্ভ, তাদের জন্য কোনো সিটই নেই, এবং পিডাব্লিউডি 3% ধরে এখানে এসসি ক্যাটাগরি তাদেরও কোনো সিট নেই, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের 10% রিজার্ভেশনে 1টি সিট কেবলমাত্র মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারে রাখা হয়েছে। এবার দেখা যায় এখানে যে ক্যাটাগরি লিস্টে দেখা যাচ্ছে কম্বাইন্ড লিস্ট যেটা বেরিয়েছে সেখানে আনরিজার্ভ যারা তাদের 18 নম্বর সিরিয়াল যেটি আছে, জিএমআর যার 18 নম্বর বলা হচ্ছে, সেই 18 নম্বর সিরিয়াল যেভাবে সে চান্স পাচ্ছেই, সেটা এখানে 378 তার স্কোর হয়েছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্লাস ইংলিশে, এবং ইন্ডেক্স হয়েছে তার 94
1.50। নেক্সট দেখা যাচ্ছে এসসি ক্যাটাগরি, তাদের হচ্ছে 5 ক্যাটাগরি লিস্টে 5-এ আছে, এবং জিএমআর যার 30 অর্থাৎ কম্বাইন লিস্টে 30 সিরিয়ালে যার নাম রয়েছে তার হচ্ছে পিসিবি অ্যান্ড ইংলিশ মিলে 371, এবং তার পার্সেন্টেজ দাঁড়িয়েছে 92.75%। এরপর দেখে নেবো আমরা যেখানে এসটি ক্যাটাগরি, তাদের যে একটাই মাত্র সিটের এগেনস্টে দেখা যাচ্ছে যে 1 নম্বর মেরিট লিস্টে তো একটাই হবে 1 নম্বর, এবং তার জিএমআর যেটা কম্বাইন্ড মেরিট লিস্টে সেখানে 43 সিরিয়ালে যার নাম রয়েছে সে চান্স পাচ্ছে। এর পরবর্তীকালে যদি এই ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই না করে বা এই ক্যান্ডিডেট যদি না যায় তাহলে পরের ক্যান্ডিডেট সম্ভাবনা থাকতে পারে। তো তার টোটাল আছে 366, এবং এই 4টি সাবজেক্ট মিলে তার রয়েছে এখানে 91.50। রয়েছে ওবিসি জন্য একটি সিট রয়েছে, এবং তার সিরিয়াল নাম্বার সেই জন্য ক্যাটাগরিতে একই আছে, এবং তার যে কম্বাইন লিস্ট সেই লিস্টে তার সিরিয়াল নাম্বারের নাম রয়েছে 38-এ। তার টোটাল রয়েছে পিসিবি প্লাস ইংলিশ এই মিলে রয়েছে 367, এবং তার পার্সেন্টেজ হয়েছে 91.75%। এখানে বাকি পিডাব্লিউডি ইউআর এবং পিডাব্লিউডি এসসি এই ক্যাটাগরিতে কোনো সিট নেই। এখানে ইডাব্লিউএস এর জন্য একটি সিট রয়েছে, তার সেই তাদের ক্যাটাগরি লিস্ট যেটা সেখানে একেই তার নাম আছে, এবং যার টোটাল এখানে 66 অ্যাকচুয়ালি তার জিএমআর, এবং তার টোটাল যে নাম্বারটা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, সুতরাং এটা দেখা যাচ্ছে 66 সিরিয়ালে যে আছে তার নাম্বারটা এখানে এই 66টা অ্যাকচুয়ালি এখানে বসবে। এখানে তার যে স্কোর সেই স্কোরটা এন্ট্রি হয়নি, তার যে টোটাল পার্সেন্টেজ এসছে সেটি 89.75%। আমাদের লাস্ট এই মেরিট লিস্টের লাস্ট যেটি সেটা হচ্ছে যে টোটাল নান পাবলিশ হয়েছে ইন এই যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা উত্তীর্ণ হয়ে এই এতে অ্যাপ্লাই করেছিল বিএসসি অনার্স এগ্রিকালচার হর্টিকালচারের জন্য, তাদের জন্য টোটাল 133টা হচ্ছে নাম পাবলিশ হয়েছে, এবং তাদের সিট ম্যাট্রিক্স যেটি রয়েছে সেই সিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি 6টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, 2টি রয়েছে বারওয়ান ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, 2টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার, এবং 2টি রয়েছে বিএসসি অনার্স হর্টিকালচার জন্য সেটি মোহনপুর ক্যাম্পাসে। টোটাল 12টা সিট রয়েছে এই আদার যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা পাস করেছে তাদের জন্য। এবার দেখে নিই সেখানে জেনারেলের জন্য কি কন্ডিশন রয়েছে। জেনারেলের জন্য টোটাল সিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার, 2টি রয়েছে বারওয়ান ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার, 2টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার, এবং 2টি রয়েছে বিএসসি অনার্স হর্টিকালচার মোহনপুর ক্যাম্পাসে। মোট 9টি সিট আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, 7টি তার মধ্যে এগ্রিকালচারে রয়েছে আর 2টি রয়েছে হর্টিকালচারের জন্য। নেক্সট এসসি ক্যাটাগরি, তাদের জন্য মাত্র একটি সিট মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য রয়েছে। সুতরাং নেক্সট হচ্ছে এসটি ক্যাটাগরি, তাদের জন্য কোনো সিট নেই। ওবিসি যারা রয়েছে তাদের জন্য মোহনপুর ক্যাম্পাসে একটি মাত্র বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য রয়েছে। পিডাব্লিউডি ক্যাটাগরি আনরিজার্ভ, এবং এসসি ক্যাটাগরি তাদের জন্য কোনো সিট নেই। ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে, ইডাব্লিউএস এর জন্য মোহনপুর ক্যাম্পাসে কেবলমাত্র বিএসসি অনার্স এগ্রিকালচারের একটি সিট রয়েছে। ক্যাটাগরি ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। এখানে এদের যে পজিশন রয়েছে ক্যাটাগরি লিস্টে, কম্বাইন লিস্টে যেটি রয়েছে ইউআর এর ক্ষেত্রে, সেটি যার জিএমআর 11 এবং তার ওখানে সিরিয়াল যেটি রয়েছে সেটাও হচ্ছে 11, সে চান্স পাচ্ছে এখানে ইউআর এর যে ক্যান্ডিডেট যার নাম্বার ছিল 465। এখানে বলে দিই এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা পাস করছে তাদের কীভাবে এই টোটাল করা হয়েছে না, টোটাল 5টা সাবজেক্টে করা হয়েছে। একটি হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে বায়োলজি, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, প্লাস তাদের যে ভোকেশনাল সাবজেক্ট, এই ভোকেশনাল সাবজেক্ট 1 and 2, এই সাবজেক্ট 5টা নিয়ে তাদের যে নাম্বারটা করা হয়েছে, এবং এই নাম্বার দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট পাচ্ছে সেই ক্যান্ডিডেট 93% নিয়ে প্রথম কাউন্সিলিংয়ে চান্স পাবে। নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে একজনেরই নাম রয়েছে, সুতরাং একজনের একটাই সিরিয়াল তার ক্যাটাগরিতে প্রথম সিরিয়ালে, এবং তার জিএমআর কম্বাইন লিস্টে যেটা আছে সেটা 21 সিরিয়ালে কম্বাইন লিস্টে পাওয়া যাবে। তার টোটাল এই 5টা সাবজেক্টে যেটা ছিল 458, এবং তার পার্সেন্টেজ দাঁড়িয়েছে 91.60। নেক্সট
এসটি ক্যাটাগরি তাদের কোনো সিট ছিল না। ওবিসির জন্য একটি সিটের জন্য তার সিরিয়াল নাম্বার, তাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে একই সিরিয়াল নাম্বার, এবং কম্বাইন লিস্টে তার যে জিএমআর যেটা বলা হচ্ছে সেটা 10, অর্থাৎ 10 নম্বর কম্বাইন লিস্টে 10 নম্বর সিরিয়ালে তার নাম্বার পাওয়া যাবে। তার টোটাল ছিল 465, 5টা সাবজেক্টে 465 হওয়ার জন্য তার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 93%। এবারে বাকি পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইউআর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এসসি তাদের কোনো সিট ছিল না। ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের একটি সিট রয়েছে জানি আমরা। সেই একটি সিটের জন্য জিএমআর অর্থাৎ যে কম্বাইন লিস্ট, সেই কম্বাইন লিস্টে 17 নম্বর সিরিয়ালে যার নাম রয়েছে সে চান্স পাচ্ছেই। তার এই 5টা সাবজেক্ট নিয়ে তার টোটাল হয়েছে 461, যে 92.2% নিয়ে চান্স পাচ্ছে। যতটা সম্ভব সহজ করে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই বলেছি আগেই যে লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। তোমরা আজকে অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে, সেই জন্য প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।